বসানোর জন্য চষা হচ্ছে। আগে যে সার দিয়েছি আগে তো দেখিয়েছি, আগে অ্যামোনিয়া ফসফেট দিয়েছি, এখন 10 ছাব্বিশ দিচ্ছি 25 টাকা জমিতে। কচু বসানোর জন্য ট্র্যাক্টর এসেছে মাঠে। এই ট্র্যাক্টর দিয়ে জমি চষা হচ্ছে আর তার সঙ্গে সার ছড়ানো হচ্ছে। আগে একবার ট্র্যাক্টর দিয়ে চষে জমি সেচ দিয়ে সার দিয়ে রেখে দিয়েছিল, এবার আবার জো হয়েছে। আর এই যে এবার আবার ট্র্যাক্টরে চষে সার দিচ্ছে, কচু বসানো হবে। এই পুরো ক্ষেতটাই এইভাবে সার ছড়িয়ে নিচ্ছে। আসলে এত আওয়াজ হচ্ছে ট্র্যাক্টরের, ওই জন্যে এই সাউন্ড কেটে দিতে হয়েছে, পরে ভয়েস দিতে হচ্ছে। আমার ছেলে ঘরের পিছনে ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছে, তাই এই গাছের একটু যত্ন নেয় না, এত আগাছা গজিয়েছে। আগাছাগুলো পরিষ্কার করে এই গাছগুলোর একটু যত্ন নিতে হবে এবারে। কচু নিয়ে চলে এসেছে মাঠে। এই যে বাড়ির খানিকটা কচু ছিল, আর এই বাগজলার হাট থেকে কচু কিনে নিয়ে এসেছে। আপনাদের তো দেখিয়েছি যে কচু কিনে নিয়ে এসেছে। এই মাঠে লোকজন সব চলে এসেছে, পিলি টানা শুরু হয়ে গেছে। এই ছেলে এসেছে, আর এই যে এই ফিরুটন ঢালা হচ্ছে এই বাটিতে। ফিরুটনটা দিলে এই গাছের শেকড়টা ভালো হয় আর এই পোকামাকড় লাগে না। বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে ছড়ানোর জন্য। এই যে বাড়ির যে কচুগুলো ছিল ওই কচুগুলো আগে ঢেলে নিয়েছে, বলছে ওই কচুগুলো আগে বসিয়ে নেবে, তারপরে কিনা কচুগুলো বসাবে। এই যে কচু বসানো শুরু হয়ে গেছে, এই যে বসাচ্ছে। আসলে আমাদের এই ক্ষেতের পাশে একজনেরা মেশিন চালাচ্ছে, মেশিনের আওয়াজে কোনো কথাই শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তাই আমার বাধ্য হয়ে আমাকে এই আওয়াজটা কেটে দিতে হয়েছে। এই যে কতটা দূর দূর কচু দিচ্ছে ভালো করে দেখে নিন। আর মেশিনের আওয়াজটা বন্ধ হয়ে গেলে আপনাদেরকে বলে দেব যে কীরকমভাবে এই কচুর পিলিটা দেবেন আর কত দূর অন্তর অন্তর বসিয়ে দেবেন। আলু তোলা ওই কোদাল দিয়ে এই পিলি করে নেওয়া হচ্ছে, এতে কচু দিয়ে দেওয়া হবে, তারপরে পিলি টানা হবে। এদিকে যেগুলোর কচু দেওয়া হয়ে গেছে সেগুলোর পিলি টানা হচ্ছে। এই যে পিলি টানা হয়েছে এই পিলি দিয়ে সরু করে ওই ফিরুটন ছড়ানো হচ্ছে, যাতে কচু দিলে আর নষ্ট না হয়ে যায়। মাটিটা চষার পরে হেবি সুন্দর হয়েছে। আমার ছেলে ওই যে দূরে ওই মাটির উপরেই শুয়ে পড়ছে, ওই যে একবার বসছে একবার গড়াগড়ি খাচ্ছে, ওর এই কাজ। এই যে মামা পা দিয়ে মাপ দিয়ে দিচ্ছে, আর দিশার পাপা ওই যে কোদাল দিয়ে মাপ কেটে নিচ্ছে। আর এইসব এক লাইন হয়ে গেছে বসানো। এই যে কচু সব চুপড়িতে চুপড়িতে ঢেলে নিয়েছে। এই কেনা কচু বাড়ির কচু সব বোঝা যাচ্ছে। মাটি মাখতে বারণ করছি বলে আমার দিকে মাটি ছুঁড়ে মারছে। এই যে কচু বসানো হচ্ছে, একটা কচু আর একটা কচুর মিনিমাম 5 ইঞ্চি দূরত্ব রেখে বসাতে হবে, না হলে গায়ে গায়ে হয়ে গেলে আবার খুব একটা কচু ভালো হবে না। ঠিক এরকম দূর দূর বসাতে হবে। এই কচুটা যখন বড় হবে এর এঁটেগুলো বড় বড় হয়ে গিয়ে এর গায়ে গায়ে লেগে যাবে, তখন ভালো হবে না। ওই জন্য একটু দূরে দূরে বসাতে হবে, যাতে এঁটের গায়ে কচুগুলোও ভালো হয় একটু জায়গা পেয়ে।
বন্ধুরা, ছেলে মাঠে এসে এত বদমাইশি করছে, সহ্য করা যাচ্ছে না, তাই এই ডেকে নিয়ে এবার কচু বসাতে দিয়েছি। এই প্যান্টের অবস্থা কি করছে দেখতে পাচ্ছেন। কচুগুলো কীরকম হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাই বসাচ্ছে। কচু খাতের পাশে পেঁপে খাতের শাক, লাল শাক বোনা ছিল, এই যে পোড়া মেরে দিয়েছে বিক্রি নেই বলে। এদিকে তারে কচু বসাক, আমি ওদিকে রান্না করে নেই, ভাত খাবে, কাজ করছে যারা। এই যে ডাল রান্না হচ্ছে, ডাল সম্বরণ দেওয়া হয়ে গেছে, আর আলু আর মাছ রান্না করছি টমেটো দিয়ে। এই যে আলু রান্নাও হয়ে গেছে। মাঠে গিয়ে দেখে আসি কতটা কচু বসানো হয়েছে। এই যে অনেকটাই বসানো হয়ে গেছে, আর অল্প একটু আছে বসাতে। আর 2টো বেড বসালে হয়ে যাবে কচু বসানো। এই যে মেশিন চলছে, আওয়াজ হচ্ছে এরকম, ওই জন্য এই সাউন্ড কেটে দিতে হয়েছে। কিউরেটন দেওয়া হচ্ছে, এতে শিকড় পোকা দুটোই কাজ হবে এই কীটনাশকে। গলিতে গলিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে পরে পরে। এর মধ্যে এবার কচুর বীজ দিয়ে দেবো। কত রকমের পাখির ডাক শোনা যাচ্ছে। এদিকে মাপা আছে 1.25 হাত করে, আর এর পিলি দূরত্ব 1.25 হাত। আর এদিকে 5-6 ইঞ্চি করে বসানো হচ্ছে। ভাত খাবি? না না, ভাত খাওয়ার কথা বলা হচ্ছে, তা বলছে এখন খাবে না, পুরো পিলি টানা হয়ে যাবে তারপরে খাবে। এই কচুগুলো বেশি হবে বসানোর পরে। এইগুলো হচ্ছে গাঁটি কচু, কুড়ি কচু যার নাম। এগুলো এই বসানো হচ্ছে এই 5-6 ইঞ্চি দূরত্ব, 5-6 ইঞ্চি দূরত্ব। এবার একটু মোটা হলে আর একটু পাতলা বসানো যায়, 7 ইঞ্চিও হয়। আর এদিকে হাতের মাপের 1.25 হাত এটার দূরত্ব। আর আর এই যে পিলিগুলো হাতের মাপের 1.25 হাত। ওইটা একটু দেখিয়ে দাও। এই 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 যে পিলিগুলো টানা হয়েছে, এরপরে আবার পরে আরও চেঁচে ফিনিশিং দেওয়া হবে, সেগুলো আবার পরে দেখাবো। এই সেচ দেওয়ার সময় অ্যামোনিয়া ফসফেট দিয়েছি 10 কাঠা জমিতে, অ্যামোনিয়া দিয়েছি 25 কিলো, 50 কিলো দিয়েছি ফসফেট, আর 10-26-26 দিয়েছি এতে কালকেরে 25 কিলো এই চষার সময় দিয়ে চষে এখন আপাতত দিচ্ছি। আর এই ফিউরোডন দেওয়া হলো, এটা শিকড় ছাড়া আর ওষুধ দেওয়া হলো একসঙ্গে, ফিউরোডন আর শিকড় ছাড়া কাজ হবে একসঙ্গেই। এইগুলো বাড়ির কচু, ওই জন্য কালার একটু অন্যরকম, আর কেনা কচুগুলোর কালার একটু অন্যরকম। এগুলো বাড়ির আমাদের বীজ, গত বছর রাখা হয়েছিল। আর এই একটুখানি বসালে হয়ে যাবে। একটা জমিতে যদি একটু মোটা সাইজ হয় তাহলে 8-10 কিলো লাগবে, এরকম সাইজ হলে 5-6 কিলো লাগবে, 5 কিলো। এই সাইজগুলো একটু ছোটো।
ছেড়ে দিই। এখান তো হাওয়া আজ কি সুন্দর। তোমাদের লবণ লাগবে? লবণ আমারও তো লাগে। তা দাঁড়া, এই ভাত নিয়ে চলে এসেছি, পুরো কাজ হয়ে গেছে, পিলি দেওয়া, তারপরে এই খেতে বসেছে। মাছ তুললেও আগে, নালে তরকারি তোলা যায়। হয় হয়ে গেল, বেঁচে গেল কচি বসানি। এইটা আলু তোলার সময় কিনে এনে কাঁচা মাছ দিয়ে লেগেছিলাম তো সে ঢিলা হয়ে গেছে। আর 2 মাস সময় রয়েছে। পাখিরা কিরাম কি